লাইভটা দেখে এলাম, ওই অত বড় লাইভ দেখে এসেছি। প্রথম কথা হচ্ছে যে একজন লিখেছে যে কেউ নিয়েছে এবং কেউ দিয়েছে, যে দিয়েছে তার প্রবলেম নেই, তাহলে যে নিয়েছে তারও প্রবলেম নেই, তোমরা বলছো কেন? ব্যাপারটা হচ্ছে তাহলে বেচারাম যেন মুখ ফুটে না বলে যে এই বাড়ি ঘরদর আমি করেছি, নিজের দমে আমি সংসার চালাচ্ছি, মোটেই নয়। তার মানে পুরোটাই টিনাকে বেচে করেছে। এক নম্বর কথা, গেটের কথাটা যেটা যুক্তির কথা, দেখো দেখো সীমা এত কথা বলছে, সীমার কাছে প্রুফ নিশ্চয়ই আছে এবং লাইভেও বারবার বুক টুকে বলছে। এবং একটা কথা বলছে যে আমার সঙ্গে, মানে আমার সঙ্গে গল্প হয়েছে এইভাবে বলছে না, কিন্তু বলছে যে গল্প হয়েছে, গল্প করে বলেছে, টাকা নিয়েছে কি না সেগুলো, কোথায় গিয়ে খেয়েছে সেগুলো সব গল্প করে বলেছে। কারণ একটা এখানে দেখো সীমার কথা এবং আগের ভিডিওতে আমরা যা যা দেখেছি, আমি জাস্ট যুক্তিগুলো তোমাদের সামনে তুলে দেবো। তারপর মানে রেজাল্টটা বা ডিসিশনটা কিন্তু দর্শকদের হাতে। ওয়াইটি মানে দর্শকদের দরবার, এখানে না জাস্টিস হয়, কিচ্ছু হয় না, এখানে শুধু নাম হয় আর বদনাম হয়। তো দর্শকদের দরবারে আমি যুক্তিগুলো তুলে দিচ্ছি। দেখো একটা জিনিস, এই সীমাই বলতো কাকুর সঙ্গে আমার কথা হয়, কাকিমা আমার কাছে কান্নাকাটি করে, সুতরাং গল্প করে ওকে অনেক কথা বলেছে, হতেই পারে। দু নম্বর কথা হচ্ছে 4 বছর ধরে ওই বাঁশের কঞ্চির বেড়া ওখানে ছিল, হঠাৎ করে এখন গেট উঠছে কেন? কারণ তখন টাকা ছিল না নাকি? যদি গেটটা নিজের টাকাতেই হয়, এখন তো ভিউ নেই, এমন ভিউ নেই যে বাচ্চাটাকে একবারে ডিপিএসে পড়াতে পারছে না, মানে ওই গ্রামের ফালতু স্কুল আর ডিপিএস এর মাঝখানে আর কিচ্ছু নেই, মানে বোকা বানাবার জন্যে মানে দর্শকরাই জুটেছে গো। অথচ 1 বছর ধরে তোমাদের নিঃস্বার্থ ভালোবাসা, তোমরা যা বলবে তাই করব। প্রথম দিন থেকেই আমি একে বুঝেছিলাম। কিন্তু আমি যদি কথাই বলছি, আজকে আমি যদি এর বউকে নিয়ে পজিটিভ ভিডিও নাও করতাম, একে নিয়ে নেগেটিভ ভিডিও ডেফিনেটলি করতাম, কারণ এই পুরোপুরি দর্শক ঠকাচ্ছে। সেই অনেক দিন আগে কমপ্লেন এনেছে, টিনা তখন সবে সবে গেছে, তখনও মানে টিনার মানে সংসারে ফিরে আসার আশাটা কিন্তু যায়নি, ও আশা নিয়ে বসে আছে, তখনও 498 কেসটা দেয়নি। সেই সময় কি হয়েছে শোনো, কমপ্লেন নিয়ে এসছে, কমপ্লেন গুলছে, দর্শকদের বলছে আচ্ছা কোন ফ্লেভারটা আনবো বলো তো, অলরেডি জিনিসটা আনা হয়ে গেছে। তখন থেকেই বুঝেছি কত বড় ধোকেবাজ। প্লাস টিনা যখন ওই বাড়িতে থেকে ভিডিও করতো, বেচারাম কখনো ওর ওপর ওর সঙ্গে ভদ্রভাবে পর্যন্ত একটা কথা বলেনি। শুধু একবার বলেছিল টিনা অনেক কম্প্রোমাইজ করেছে, কারণ তোমরা নিজেরাই দেখো না টিনা যেভাবে ওর পরিবার, আমি বলছি না মুকেশ আম্বানির পরিবার, কিন্তু টিনার পরিবারে যেভাবে খাওয়া দাওয়া, যেভাবে ওরা থাকে, বেচারামের পরিবারে কি সেই ছিল? আজকে সীমা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে, অ্যাকচুয়ালি এটা বোধহয় না পায়েল নয়, এটা সীমাই বলেছে। সীমা বলছে যে ওদের যে লাইফস্টাইলে কি পরিমাণ চেঞ্জ এসছে, আসেনি? আজকে সীমা যখন চলে গেল, আমি এগুলো ওই জন্য শর্টস করে দিয়েছি, জাস্ট ডিজিটাল প্রুফটা রাখার জন্য শর্টস করে তুলে দিয়েছি, তোমরা দেখো, কোলাপ করে দিয়েছি যাতে 15 সেকেন্ডের কথাটা ধরে নিতে পারি। সেখানে দেখো সীমা বলছে যে বউ যখন গেল তখন ওদের লাইফস্টাইল কী ছিল, আর এখন বর্তমানে লাইফস্টাইল কী আছে। কথায় কথায় ইলিশ মাছ আসছে, কথায় কথায় মাংস আসছে, বাচ্চার একটা ভালো স্কুল হয় না। কবে থেকে আমি চেঁচাচ্ছি, এগুলো আমি বলি না, বললে আবার আমাকে ধমক দেয়া হয়। এর আগেও বলা হয়েছিল, আমার যারা শুভচিন্তক তারা আমায় বলেছিল দিদি তুমি এই বাচ্চাটাকে নিয়ে আর কিছু বলো না, ওরা তো শুধরাবে না। কিন্তু বুকের মধ্যে এটা বড় কষ্ট হয় গো, যখন বাচ্চাটার জন্মদিনে ঠাকুমা কিছুতেই বাচ্চাটাকে খেতে দিল না ইলিশ মাছটা, আর ইলিশ মাছ ভাজা ওর বাবা পাত থেকে তুলে নিল। আমি ভেবেছি পাত থেকে তুলে ছাড়িয়ে ছাড়িয়ে বাচ্চাটাকে খাইয়ে দেবে, কিন্তু ওর বাবা নিজে খেয়ে নিল। ব্যাপারটা হচ্ছে ইলিশ মাছ প্রচণ্ড কাঁটা, বাচ্চা খেতে পারে না, সেখানে রুই মাছের পেটি অল্প করে 100 গ্রাম 150 গ্রাম 250 গ্রাম এনে দেয়াই যায়। এত টাকা যেখানে, আচ্ছা আমার যে পয়েন্টগুলো মনে পড়ছে আমি একটা একটা করে বলছি। দেখো 4 বছর 5 বছর ধরে এই বাঁশের কঞ্চি দেয়া গেট ছিল, সীমা অ্যাক্টিং করে দেখাচ্ছে গেটটা শুয়ে পড়তো আবার উঠে দাঁড়াতো, ঘটনা। বাঁশের কঞ্চির গেট যা হয়, পয়সা থাকলে সেগুলো করতো না। শুধু তাই নয়, টিনাকে নিয়ে যখন বদতমিজি করছিল, টিনাকে নিয়ে বেঁচে খাচ্ছিল, ফুল বিক্রমে যখন বেঁচে খাচ্ছিল টিনাকে নিয়ে, বুঝতে পারছো, তখন দর্শকরা, কিছু বোকা দর্শক বলতো বিচুটি পাতা ছড়িয়ে দাও, চারপাশে মজবুত গেট দাও, আইনের ব্যাপার। টিনাকে যদি আইনের হাত ধরে, বক যদি ভালো মানুষ হতো, বক যদি সত্যি কাজ করার লোক হতো, তাহলে টিনা যদি আইনের হাত ধরে বাচ্চা আনতে যেত, ওই বিচুটি পাতার গেট ওকে আটকাতে পারতো। তো সেই সময় দর্শকরা বারবার বলছিল একটা শক্ত করে গেট লাগাও, তখন কিন্তু লাগায়নি। তাহলে এখন কেন লাগাচ্ছে যখন ভিউ নেই? একেবারে ভিউ নেই। কাল না পরশু থাম্বনেইলে পয়সা কড়ির অবস্থা বড্ড নরম, অথচ পুকুরে জেসিবি দিয়ে কাজ হচ্ছে।
ঠিক আছে, ছেলেকে ডিপিএসে দেওয়া যাচ্ছে না, মাঝখানে আর কোনো স্কুল নেই, একটু ভালো কোনো স্কুল নেই, ডিপিএসে ছেলেকে দেওয়া যাচ্ছে না। ঠিক আছে, ছেলের অসুস্থতাটাকে কন্টেন্ট বানিয়ে বিক্রি করা হলো। ছেলেটার জ্বর জারি প্রচণ্ড রেটে না হলে, একটা লেভেলে না পৌঁছলে ডাক্তার দেখানো হয় না, অথচ জেসিপি দিয়ে পুকুর কাটানো হচ্ছে, ছাতের ওপর তোমার শেড লাগানো হচ্ছে। আর গেটটা এতদিন পরে কেন? 4 বছর ধরে তো ওই বাঁশের কঞ্চির গেট ছিল, তাহলে আমরা কি ধরে নিতে পারি না যে এখন স্পন্সর করা হয়েছে তাই গেটটা হচ্ছে? সিসিটিভি অমুক তমুক সব কাজ কিছুই নাকি স্পন্সরের টাকায়, 1 নম্বর কথা, বুঝতে পারছো? আচ্ছা, আর একটা কথা, ঢেপি নাকি বলেছে এক জায়গায় যে ইনসাইড আউট তোমাদের মেহো এরা সবাই বাচ্চা দেখিয়ে রোজগার করে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ইনসাইড আউটের ছেলেটা যেভাবে মানুষ হচ্ছে, মেহো যেভাবে মানুষ হয় সেইভাবে কি এই ছেলেটা মানুষ হচ্ছে? মেহো অলরেডি 2.5 বছরের ছেলে, 2.5 বছরের মেয়ে, সরি, ও কিন্তু স্কুলে ভর্তি হয়ে গেছে। মেহোর বাবা 2 দিন অন্তর ওই স্কেচ পেন টাইপের পেন এনে দেয়, ছোট বোর্ডে মেহু লেখে, মেহু সার্কেল শিখে গেছে। তাছাড়া এই যে গ্রিপগুলো, আমি এনটিটি বিএড দুটোই করেছি, সুতরাং আমি এইগুলো নিয়ে পড়াশোনা করেছি, আমার জানা আছে। এই যে বাচ্চাদের এই যে এই গ্রিপটা বানাতেই অনেক টাইম লাগে। মেহু স্কুলে ভর্তি হবার আগে, মানে পুরো সেন্টেন্স বলতে পারার আগে ও গ্রিপ তৈরি হয়ে গেছে। ও পুরো সার্কেল করতে পারে, ওর মা বাবাকে যখন ছবি আঁকে সার্কেল করতে পারে, কান দেখায় এরম করে, কান আঁকে করে, মানে ত্রিভুজ যেটা সার্কেল, এগুলো সব করতে পারে। ওই বয়সের বাচ্চা পারে না, কিন্তু এনটিটিতে বাচ্চাকে তুমি এইরকম, মানে বাচ্চারা কিভাবে পেন ধরে জানো? পেন্সিলটা এইভাবে ধরানোটাই তাদের শেখাতে হয়, এইভাবে ধরবে তারা। মেহু কতটা রাস্তা এগিয়ে গেছে দেখেছো? ওর মা কত ধরনের খাবার বানিয়ে ওকে খাওয়ায়। এক জায়গায় সীমা বলছে বাচ্চার মা নেই বলে বাচ্চাটাকে ABCD আর 1 2 3 পরেই আটকে থাকবে সারা জীবন। কেন? নতুন মা এনেছিস যে তার কোলে বসে বাচ্চাটাকে পড়াতে পারছিস না। এইখানেও তোমরা জিনিসটা দেখো, নতুন মা তার মানে এসে গেছে, এবং এটা বেচারাম নিজেও বলেছে যে আমার একটা প্রাইভেট লাইফ আছে, এটা ক্যামেরার দিকে তাকিয়েও বলেছে। প্লাস পিঠের গল্প বেচারামকে কালকে অনেকে জিজ্ঞেস করলো, আমি একবার জিজ্ঞেস করছি যে তুমি ক্লিয়ার করবে বলে এসেছো, তাহলে বাচ্চা স্কুল নিয়ে পুরোটা টাইম তো আমি কমেন্ট করেছি বাচ্চাটাকে স্কুলে দাও, ভালো স্কুলে দাও, বাচ্চাটার ভালো চাই। একজন আবার বলছে যে ওদের বাচ্চা ওরা বুঝে নেবে। না, সোশ্যাল মিডিয়ায় বাচ্চা দেখিয়ে রোজগার করবে, জাস্টিস ফর তৃষানুর নাম নিয়ে ত্রিনাকে যা মুখে আসে তাই বলে যাবে। আর আজকে ওদের বাচ্চা, তাই নাকি? ওদের বাচ্চা আজকে বললে তো হবে না। ওয়াইটিতে যে জিনিসটা আসছে সেটাই মানে বারোয়ারি, সেটা নিয়ে কথা বলার অধিকার সবার আছে, 1 নম্বর কথা। আচ্ছা, নতুন মার ব্যাপারটা তোমরা তো শুনলেই, পিঠের ব্যাপারটাও চুপ করে আছে, মুখে তালা দিয়ে আছে। সীমা এর আগে বলেছিল হয়তো, কিন্তু পরন্তু ওকে নাকি বলেছে যে না, আমাদের পরিচিত একজন আছে, তাকে নিয়ে আমরা তারাপীঠে গেছিলাম, খুকি খাকি আসল কথা সব বলে দিয়েছিল। ঠিক আছে, তারপরে আরও কি কথা বললো, হ্যাঁ, টিনাকে খাওয়া নিয়ে অত্যাচার করে। সীমা সব জানতো। সীমার বিরুদ্ধে একটা বড় অ্যালিগেশন, টাকা পয়সা তো দূর কি বাদ, টাকা পয়সা দেখো ভাই, সীমার হাত দিয়ে এসছে, সীমা পুরোটাই দিয়ে এসছে কিনা, কে কত বড় যুধিষ্ঠির তোমরা বিচার করো, এটা কতটা সম্ভব কি না, বুঝতে পারছো? কিন্তু সীমার সব থেকে বড় অপরাধ হয়েছে এগুলো জেনে ও চুপ করেছিল। টিনাকে খাওয়া নিয়ে অত্যাচার করতো, এখন ওরা যেভাবে খাওয়া দাওয়া করে আগে করতো না। ওখানে একজন দর্শক লিখেছে সীমার লাইভে, এবং সীমা সেটা সায় দিয়েছে, দেখো আমি কোলাপ করে দিয়েছি আমার শর্টসটা দেখে, যে হ্যাঁ, খাওয়া দাওয়া নিয়ে টেপিকে অত্যাচার করতো, টিনাকে খেতে দিত না। ওই মহিলার হাত টান আছে বললো, টিনা নয়, সীমা বললো এই কথাটা, বুঝতে পারছো? আজকে সব থেকে বড় প্রমাণ হচ্ছে গেট এখন কেন হচ্ছে, যখন ভিউ নেই, এখন তো ওর কাছে পয়সা নেই, ও বারবার বলছে, অথচ হলদিয়া যাওয়ায় আটকায় না, আরামবাগ যাওয়ায় আটকায় না, দিল্লি নয় কোথায় গেল যেন এক্ষুনি, দীঘা যাওয়ায় আটকায় না, বর্ষাকালে দীঘা যাবার আগে ভাবে না ওই দুধের বাচ্চা তার বুকে ঠান্ডা লাগবে কিনা, যেখানে ওর জ্বরজারির একটা হিস্ট্রি আছে, ওর ইমিউনিটির ডিসঅর্ডার আছে, বুঝতে পারছো? সেইখানে এত খরচা করতে ওর আটকায় না। শুধু বাচ্চা স্কুলের ক্ষেত্রে প্রবলেম। আজকে বাচ্চা স্কুলটার সম্বন্ধে শোনো, যে কথাগুলো তোমাদের এর আগে বলেওছি আমি, যেগুলো ভিজিবল ওর ব্লগ থেকে, ভিডিও টু ভিডিও করি কিন্তু আমি। ডিয়ার ফ্রেন্ডস, অনেক কথা বলার আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, একটা জিনিস দেখো, বাচ্চাটা চটি পরে ফটফট করতে করতে স্কুলে যায়, প্রপার ইউনিফর্ম কি জিনিসও জানে না, 3 লেটার 4 লেটার ওয়ার্ডস তো দূরের কথা, ABCD 1 2 3 4টা পুরো জানে না। প্লাস্টিকে করে বই নিয়ে যেত,
যেখানে গিফটের ভালো ভালো ব্যাগ আছে, ওর ঠাকুমা বার করতে দেয় না। কারণ কি, তোমরা একটা জায়গা দেখো, আমি সমস্ত তথ্যগুলো ভিডিও থেকে পাওয়া তথ্য তোমাদের তুলে দিচ্ছি, তোমাদের সামনে বিচার তোমরা করবে। তোমরা তো দর্শক, তোমাদের দরবারে আসা, বিচার তোমরা করবে। একটা জায়গায় দেখো, ওর বেচারাম বলছে ওদের বাড়িতে কম্বল এবং চাদর থাকা সত্ত্বেও ওকে এবং ওর মাকে লুকিয়ে ওই বুড়ো বেচারামের বাপ গিয়ে কম্বল এবং চাদর কিনে এনেছে, যে চাদর কিন্তু ওর ম্যাট্রেসের ওপর, বুড়োর ম্যাট্রেসে এখনো দেখতে পাওয়া যায় না, কারণ বেচারামের মা দেয় না, কেচে তুলে রেখে দিয়েছে। অত্যাচারের লেভেলটা দেখছো, বাড়ির লোককে, যার সম্পত্তিটা তো পৈতৃক সম্পত্তি তো বুড়োটার, আজকে সে লিখে দিয়েছে, মেয়েকে বঞ্চিত করতে গিয়ে ছেলেকে লিখে দিয়েছে, তো এবং তার কর্মফল সে পাচ্ছে, খালি ম্যাট্রেসে শুয়ে আছে। এবং ওই খাট আর ম্যাট্রেসও নাকি আপুদের চাপে, এমনি এমনি হয়নি, বুঝতে পারছো? তাহলে এখানে একটা জিনিস দেখো, যে বাড়ির লোককে এইভাবে অত্যাচার করে, তাহলে সে হতেই পারে খালি ম্যাট্রেসে বুড়োটাকে শোয়ানো অত্যাচারেরই তো প্রতীক। একটা জুতো কিনতে হলে বেচারাম কতবার কথা শোনায়, বাবার জুতো আছে কিন্তু সে যত্ন করে না। জুতো কি মানুষ মাথায় নিয়ে ঘুরবে? কি যত্ন করবে? আচ্ছা, এইবার এখানে দেখো, বাচ্চাটার নাকি ব্যাগ অনেকে গিফট দিয়েছে, বাচ্চার অনেক ব্যাগ পাওনা আছে, কিন্তু ঠাকুমা সেগুলো বার করে দেয় না, প্লাস্টিকে করে নিয়ে বই নিয়ে প্লাস্টিকে করে বই নিয়ে যেত। আচ্ছা, ওই যে সঙ্গে একজনকে যেতে দেয় হয়, কালকে বেচারাম ডাহা মিথ্যে কথা বললো যে ওই জন্যেই বাচ্চার গার্জেনকে অ্যালাউ করে নাকি ও অ্যাবনর্মাল ফ্যামিলির ছেলে, কারণ ওর মা নেই। মানে টিনাকে আবার তোমরা গিয়ে গাল দাও যে টেপি 12 ভাতারি, টেপি নোংরামো করছে, এগুলো বলো গিয়ে, আবার বলো যেখানে মাকে কিন্তু ওই ছেলে আর ছেলের মা মিলেই তাড়িয়েছে। আসল কারণটা শোনো, কালকে ওইভাবে বললো তো যে অ্যাবনর্মাল ছেলের জন্য, মানে অ্যাবনর্মাল পরিবারের ছেলে, মানে মা হারা, মা নেই বলে এই পরিবারটা এইরকম বানানোর জন্য ছটফটিয়ে মারা যাচ্ছিল। কিন্তু এই বেচারাম প্রত্যেকবার বলতো যে মাকে টাটা দিয়ে দাও, তুমি আমার সঙ্গে থাকো, মা যাক মাম বাড়ি, তুমি এখানে থাকো। এই রকম ব্লগগুলো তোমরা দেখে এসছো, যতবার টিনা বাপের বাড়ি যাবে বেচারামের পেছন ফেটে ফুটিপাটা হয়ে যেত। তো যাই হোক, এখানে একটা জিনিস দেখো, কালকের ভিডিওয় ডাহা মিথ্যে কথা বলে দিল যে ও মোবাইল দেখবে, ও টিভি দেখবে, কারণ ও অন্যরকম পরিবারের ছেলে, ওর মা ছেড়ে দিয়ে গেছে, এইটা হিন্ট, যার জন্য আমরা ওকে মোবাইল দেখাতে, টিভি দেখাতে বাধ্য হচ্ছি। কিন্তু অন্য বাড়ির মায়েরা কাজ করে না, তারা বাচ্চাকে মোবাইল দেখিয়ে বিজি রাখে। তো এইখানে একটা কথা শোনো, এই যে কথাটা বললো, কত বড় মিথ্যে কথা। এইখানে বলছে যে যার জন্য ওর স্কুলে গার্জেনদের অ্যালাউ করে, গার্জেনদের গিয়ে বসে থাকতে হয় না। সীমার লাইভ থেকে জানতে পারলাম এমন স্কুলে দিয়েছে সেখানে গার্জেনদের গিয়ে জায়গা ঘিরতে হয়, যে আগে গিয়ে বসে সে আগে সিট পায়, না হলে পেছনে বসতে হয়, মেঝেতে বসিয়ে পড়ানোর এইরকম কোনো ব্যাপার এইরকম একটা স্কুলে দিয়েছে। বুঝতে পারছো? এই যে টিনাকে এতদিন ধরে বলে গেছে যে বাচ্চাটাকে একটা জায়গায় পৌঁছে দিতে হবে, বাচ্চাটাকে একটা জায়গায় পৌঁছে দিতে হবে, ও তো নিজে একটা জায়গায় পৌঁছে গেল। এই বাড়ি আমার বড় শখের বাড়ি, ওই শখের বাড়ি বেচারাম নিজে করেনি। এইটা প্রমাণ হলো যে বলছো যে দিয়েছে তার কোনো আপত্তি নেই, তাহলে তোমরা বলছো কেন? এইটা বলছি এই কারণেই যে প্রমাণিত হয়ে গেল বেচারাম একটা অকর্মণ্য, বেচারাম একটা মানে নিষ্কর্মা এবং কোনো রকম ট্যালেন্টলেস একটা পাবলিক, ওর কোনো যোগ্যতা নেই। ওই যে বাড়ি, ওটা টিনা দেখিয়ে বেচা টাকায়। আজকে সীমা স্পষ্ট বললো যে ওদের আগে লাইফস্টাইল কি ছিল আর এখন কি লাইফস্টাইল আছে। ঘটনা তো, রজনীগন্ধা ফুল বেছে খেত যখন টিনা ওই বাড়িতে গেছিল। ওই যে বাড়ি তৈরি হলো আজকে মার্বেলের, ও তো সব টিনার জন্যে। ও লোকটা ভদ্রভাবে কথা বলতে পারতো না, যেটা তোমরা এখন বর্তমান লাইভ থেকেও টের পাও, কিন্তু ও লাইভে কিভাবে কথা বলে। আচ্ছা, এখানে সীমা একটা কথা বলছে যে আমার ফ্যান বেস আছে, আমার কথা, আমার মুখের কথা দর্শকরা বিশ্বাস করে, যার জন্য আমাকে ইউজ করা হয়েছিল। হতেই পারে, কিন্তু কথাগুলো যুক্তি আছে। কারণ কি দেখো, সীমাকে ক্লিনচিট দিচ্ছি না, কারণ আজকে টিনা বাচ্চা হারা হয়েছে, টিনা সংসার হারা হয়েছে, তার পেছনে অনেকটা হাত এরও আছে। কারণ এই তো জানে সব কিছু যে সীমাকে, এই টিনাকে খাওয়া নিয়ে অত্যাচার করা হতো, প্লাস টিনার শাড়ির কথাও শুনলাম একটা জায়গায়, ওটা ভিড় করে পড়লো বলে বুঝতে পারলাম না। কারণ কি ওই মহিলার পুরো আলমারির ঠাসা শাড়ি, ওগুলো বেশিরভাগই টিনার শাড়ি বলে আমার সন্দেহ। যাই হোক, এখানে একটা কথা বলি, দেখো ক্লিনচিট সীমাকে দিচ্ছে না, কিন্তু সীমার কথাগুলো যুক্তি আছে, সীমার আজকে কথা বলার ভঙ্গিতে দম আছে।
ওর একটা কনভিন্সিং পাওয়ার আছে, সত্য বলুক মিথ্যা বলুক দর্শকদের মনে ছাপ পড়ে। তোমরা দেখো না সীমার আজকে কথা বলার ভঙ্গি আর বেচারামের লাইভ করার ভঙ্গি, বেচারামের লাইভ তোমাদের সহ্য হবে না, মানে 10 মিনিট, ও তো আবার ঘন্টা 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 দেড়েক ধরে লাইভ করে। টিনার গোষ্ঠী পিন্ডি চটকাল না চটকালে, টিনার মা বাবা ওই ঠাকুমা এদের নিয়ে নিন্দে না করতে বসলে ও একটা সেন্টেন্স ভদ্রভাবে বলতে পারে না, কারণ ও মিথ্যে কথা বলে, মনের মধ্যে সাজিয়ে নেয় যে কি বলবো, ফেঁসে না যায়। কালকে স্বচ্ছন্দে বলে আমি কিমাকে চিনি না, অথচ এই কিমা বানিয়েছিল কিছুদিন আগে, মনে আছে? পেঁয়াজ কুচি দিয়ে লঙ্কা কুচি দিয়ে কিমা বানিয়েছিল। ও কিমাকে চেনে না, ভাবতে পারছো? অথচ ওকে বেচু বলা হয় সেটাও জানে, টিনাকে গামলা বলা হয় সেটা জানে, টিনাকে গামলা বলা হয় সেটাও জানে। ওর মা ওর বাবা প্রত্যেকেই কন্ট্রোভার্সি ভিডিও দেখে, অথচ কিমা কাকে বলা হচ্ছে ও চেনে না। এটা হতে পারে ও 5 লক্ষ টাকা চোখে দেখেনি? টিনার টাকাগুলো মেরেছিল যখন চোখ বন্ধ করে মেরেছিল, চোখটা বন্ধ করে এরম দুটো অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিল, মানে ইনকাম ট্যাক্সের ভয়ে নিজের অ্যাকাউন্টে এবং নিজের মায়ের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে। পুরো ডাহা মিথ্যে কথা বলে গেছে। কালকে বেচারামের লাইভে বা বেচারামের যে কোনো লাইভে তোমরা দেখো বেচারাম যেভাবে কথা বলে, ওই কথা কি কনভিন্সিং লাগে? কিন্তু সীমার কথা কনভিন্সিং লাগে। সীমা আগে আরও গালিগালাজ দিয়ে ভিডিও করতো, তা সত্ত্বেও কিন্তু দুর্গা বাহিনী, রাম 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 রাম, মাফ করো মা আমি বলছি না, ও কিন্তু দুর্গা বাহিনীর সদস্য ছিল, ও তখন গালমন্দ দিত না, বরঞ্চ এখন অনেক ভদ্রভাবে ভিডিও করছে। আরেকটা কথা সীমা বললো, যেটা দেখো কথাটা আমি আমার মনে যে যুক্তিটা আসছে এই যুক্তিটা আমি তোমাদের বলছি, বাকি তোমাদের মর্জি, তোমাদের দরবারে সমস্ত কথাগুলো রাখা হচ্ছে, তারপর তোমরা যেভাবে বিচার করবে, যে তোমাদের কমেন্টের মাধ্যমে আমি জানতে পারবো। একটা কথা শোনো, এই যে কথা উঠছে সীমার ফোন জব্দ করা হয়েছে, ওকে কাল 9টা অবধি বসিয়ে রাখা হয়েছে, অথচ সীমা লাইভে এসে বলছে ওর হাজব্যান্ডের সঙ্গে ওরা অবনিবানা হয়েছে। রাত্রির বেলা স্বামী স্ত্রীর কথা বললো, আমরা শুনলাম লাইভে, কোন একটা লাইভে, কাল এই লাইভটাতেই বোধহয়। তো যাই হোক, একটা জিনিস দেখো, সীমার ফোনটা যদি নিয়ে নিত, সীমা এত কুল থাকতো। সীমা আজকে বলছে সাইবার ক্রাইম যেখানে, সেখানেই ওকে ডেকে নিয়ে গেছিল, ফোনে হাত দেয়নি। এখানে একটা কথা বলি, রাইট টু প্রিভেসি বলে একটা কথা আছে, কিন্তু একটা কোন ধারা আছে, রাইট টু প্রিভেসি, মানুষের প্রিভেসি, মানে প্রিভেসির বাংলাটা কি বলে, গোপনীয়তার অধিকার আছে। আমাদের সংবিধান সাংঘাতিক জিনিস, আমাদের সংবিধান না মানে হাত জোড়ো করে প্রণাম করার জিনিস, কারণ ফ্রান্স, জার্মানি, ইউএস, ইংল্যান্ড, 5টা, আর একটা বলি আমেরিকা, এই 5টা জায়গার তোমার সংবিধান ঘেঁটে আমাদের বাবা সাহেব আম্বেদকর সাধারণ মানুষ তো ছিলেন না, এই সমস্ত ঘেঁটে আমাদের সংবিধান বানিয়েছেন। সংবিধানে প্রভিশন নেই, এমন জিনিসই নেই, এমনকি অ্যামেন্ডমেন্ট যেটাকে বলে সংবিধান সংশোধনী, কারণ যুগ চেঞ্জ হবে তার সঙ্গে ল চেঞ্জ হতে বাধ্য, সেই প্রভিশন পর্যন্ত আমাদের বাবা সাহেব রেখে গেছেন। সুতরাং আমাদের সংবিধানে একটা ল আছে, মানে অধিকার দেওয়া আছে, সেটা হচ্ছে রাইট টু প্রিভেসি, গোপনীয়তার অধিকার। সুতরাং সেইখানে কিন্তু ফোনটা কতটা জব্দ করা যায় আমি জানি না। যাই হোক, ওয়াইটিতে কথা আসছে, আমি কথা তোমাদের সামনে পরিবেশন করছি, সত্য মিথ্যার দায়িত্ব আমি নিচ্ছি না, হাত তুলে দিলাম। তো একটা জিনিস শোনো, প্রথম কথা হচ্ছে, মোদ্দা কথা হচ্ছে যেটা দেখা যাচ্ছে, বডি ল্যাঙ্গুয়েজ তো আছে, সীমা বেশ ভালোভাবে কুলভাবে ওই রকম লাইভ করছে, এর থেকে মনে হচ্ছে যে ওই ফোন টোনের ব্যাপারটা এখনো হয়তো হয়নি বা নাও হতে পারে। বরবেচুনির হিম্মত দেখো, বরবেচুনি সীমাকে বলছে 5 লক্ষ টাকা চুরি করে সংসার চালিয়েছে। তো সীমা জবাব দিয়েছে, মুখে ঘষে দিয়েছে, তুই RTI কর, কারণ বরবেচুনি নিজে তো টাকা তুলেছিল। তাহলে তোর আইফোন, তোর ওই ঘর রেনোভেশন, তারপরে আরও কি পরচুলা, আর একটা ফোন, টিনাকে আইফোন কিনতে দেখলে পেছন ফাটে চচ্চর করে বরবেচুনির। তাহলে এই সমস্ত তাহলে মানে ক্রাউড ফান্ডিং এর টাকায়, তার মানে ক্রাউড ফান্ডিং হয়, এইটারই তো প্রমাণ দরকার ছিল। আজকে সীমা বলছে যে তোমরা যারা দিয়েছো কিভাবে হয় বলে দিল, ওয়াইটি থেকে টাকা তুললে তার পুঙ্খানুপুঙ্খ প্রমাণ দিতে হয়। তারা চোখটাও গেছে তো, সময় দেখি আর কিছু দেখি না, তো পুঙ্খানুপুঙ্খার প্রমাণ দিতে হয়, প্লাস হোয়াটসঅ্যাপে একটা যোগাযোগ তৈরি হয়। এইখানে বেচারাম নিয়ে নাকি সবাইকে ব্লক করে দিয়েছে, টাকাগুলো নিয়েছে, নিয়ে ব্লক করে দিয়েছে। আচ্ছা, এই কথায় মনে পড়ে গেল, ওই কথাটা কমপ্লিট করবো, সীমার কথাটা মনে পড়ে গেল, তাই তোমাদের বলে দিই। বেচারাম কালকে লাইভে ডাহা আর একটা মিথ্যে কথা বললো,
মনে আছে যে আমি রাখি নিয়েছি আর জামা নিয়েছি? কিছুদিন আগে এই বেচারাম লাইভ করে বলেছিল না যে ওই আসবাবপত্রগুলো ফেরত চেয়েছে আপুরা, কারণ ওর এই ঢ্যাঁড়সের, তখন ঢ্যাঁড়স ভিডিও করতো একে নিয়ে, ঢ্যাঁড়সের ভিডিও থেকে আমরা জানতে পেরেছি টাকা নিয়ে এ ব্লক করে দিয়েছে তাদের, এই বেচারাম যাদের থেকে আসবাব নিয়েছে তাদের ব্লক করে দিয়েছে। সেখানে বেচারাম বলেছিল না যারা দিয়েছো তারা আমার সঙ্গে যোগাযোগ করো, কিছু একটা ব্যবস্থা হবে। তার মানে আসবাবগুলো নিয়েছে, আসবাবের জন্য পয়সা নিয়েছে, এগুলো সব সত্যি কথা। তাহলে ও কালকে লাইভে কি করে বলে শুধু জামা আর রাখি নিয়েছে? বাচ্চাটাকে প্রচুর ব্যাগ দিয়েছে, আঁকার জিনিস দিয়েছে। আঁকার জিনিসটা তো আমার নিজেরই মনে আছে, ওই শীতের দিনে ঠান্ডা মেজে বসে বাচ্চাটার সঙ্গে সঙ্গে আঁকতে বসে গেছিল, কিন্তু ওই কিপটে ঠাকুমা হাত থেকে কেড়ে নিয়ে তুলে রেখেছিল, বাচ্চাটা ছেঁড়ে ফেলবে। বেচারামও বললো ওর কাছে দিলে ছেঁড়ে ফেলবে। ভাই রে, ও ওই বয়সে তো ওটা শিখবে। আজকে বেচারামের মতো বয়সে ও কি কালার করবে? যে বয়সে যা, আজকে এই ঢেপি মানে অফিসিয়াল দিদি বর্তমানে, হারে সোমালি তো নিজের ভাই দিদি হওয়া তোমার কপালে জুটলো না। তো যাই হোক, বর্তমানে যে দিদি, সেই দিদি বলছে মেহুকে দেখো, ইনসাইড আউটের ছেলে দেখো, ওরা ছেলে দেখিয়ে রোজগার করছে, কিন্তু ওরা বাচ্চাগুলো প্রপার টেক কেয়ার করছে, বাচ্চাগুলোকে নিয়েই আছে, তাদের খাওয়া দাওয়া, পড়াশোনা, তাদের স্বাস্থ্য, সব দিকটাই তারা দেখছে। এর মতো শুধুমাত্র রিল করিয়ে বা মানে রোজগার করার অস্ত্র হিসেবে ইউজ করছে না। আচ্ছা, সীমার কথায় ফিরে আসি। সীমা বলছে হোয়াটসঅ্যাপে একটা জায়গা থাকে যেখানে যোগাযোগ হয়, তাহলে যারা পয়সা দিয়েছো ফেরত চাও তারা প্লিজ কন্ট্যাক্ট করো। তার মানে ক্রাউড ফান্ডিং হয়। অ্যাকচুয়ালি সঞ্জয় ভাই এর লাইভে কেউ একজন বলেছিল যে সীমাকে নাকি 6,000 টাকা দিয়েছে। তা সীমা বলছে, এবং সীমার ওই যারা ওখানে পায়েল টায়েল ছিল, ওরা পায়েল, তারপরে এই যে মিউজিক্যাল সফার বলে একটা চ্যানেল আছে না, এই ক্লিপ তুলেছিল। এইটাই জানতে পেরে আমি ক্লিপ অপশানটা আমার চ্যানেল থেকে বন্ধ করে দিয়েছি, কারণ ওয়াইটি কিন্তু পুরো প্রমাণ দেয়, বুঝতে পারছো? ওয়াইটি আমাকে জানায় সঙ্গে সঙ্গে যে তোমার এই যে আমি কোলাপ করি, এটা যার থেকে করছি সে জানতে পারছে না ভাবছো, তাকে ইমিডিয়েট সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়া হচ্ছে যে তোমার ভিডিও থেকে এতটা পোর্শন কোলাপ করা হয়েছে, বুঝতে পারছো? ঢেপি তুলেছিল এবং এই মিউজিক্যাল সফর তুলেছিল। যাই হোক, ওখানে যারা রয়েছে তারা সীমাকে বলছে যে তাহলে অন্য লোকের লাইভে লিখে না এসে তোমার লাইভে লিখলেই পারে। সেইখানে সীমা বলছে তুমি কন্ট্যাক্ট করো, আমি তোমাকে ফেরত দেওয়ার চেষ্টা করব। এর থেকে প্রমাণিত হয় যে ক্রাউড ফান্ডিং হ্যাপেন্স। তাহলে এক জায়গায় ঘটেছে মানে অন্য জায়গায় ঘটেছে, কারণ বেচারামের অকাতে এগুলো করলোইনি কেন? গেটের ব্যাপারটা, 5 লক্ষ টাকার ব্যাপারটা প্রমাণ হিসেবে কিছুই আসেনি, কিন্তু যুক্তি কি বলে 4 বছর 5 বছর, এমনকি টিনাকে নিয়ে যখন দর্শকরা বলছে টিনা এসে চুরি করে নিয়ে চলে যাবে, নানা রকম মিথ্যে কন্টেন্ট তৈরি হচ্ছে, এই সীমা এলো, মানে সীমা বলছে টিনা এলো বাচ্চাটাকে চুরি করতে আসছে, তারপরে বেচারাম একটা লাইভ করলো এরকমভাবে লাঠি নিয়ে বসে আছি, মাকে বাচ্চার কাছে ঘেঁচতে দেবো না, অথচ আজকে বলছে বাচ্চাকে মা ছেড়ে দিয়ে চলে গেছে। কত বড় মিথ্যে কথা দেখছো? তো যাই হোক, সেই সময় ওরা গেটটা বানায়নি, সেই সময় গেটটা বানায়নি, অথচ এখন ভিউজ নেই, এখন গেট বানাচ্ছে। তাহলে বাকিটা তোমরা বিচার করো। এর বেশি কথাই ভিডিও বলবো না, কারণ কি আমি স্পিড বাড়াতে মোটেই চাই না। তাহলে ইম্পর্টেন্ট ভিডিও তোমরা দেখো, তোমাদের মতামত ব্যক্ত করো এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।